হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে এলাম এঁচোড়ের একটা দারুণ রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা এঁচোড়, আর এঁচোড়টা এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। তো এই এঁচোড়টা দিয়ে বানাবো আজকে আমি এঁচোড়ের কাটলেট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এঁচোড়টা আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এখন এই এঁচোড়টা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এঁচোড়টা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটা প্রেশার কুকার নিয়েছি, আমি এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব। তো প্রেশার কুকারে এঁচোড় দিয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখো বন্ধুরা, এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এঁচোড়টাকে একটা পাত্রে নামিয়ে নেব, আর এঁচোড়টা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে। এখন এই এঁচোড়টা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। তো এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো, এঁচোড়টা খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ করা আলু। তো একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে এঁচোড়ের মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব আরও কিছু উপকরণ। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন, আর ওই বাটি মেপে হাফ বাটি আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা দিলে কাটলেটটা খেতে দারুণ মুচমুচে হবে। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এঁচোড়টা ভালোভাবে মাখিয়ে নেব। এতে আমি কোনো রকম জল দেইনি বন্ধুরা, জল না দিয়ে আমি সুন্দর মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি চিড়ে। তো পোয়া বানানো চিড়ে, ওই চিড়েটা আমি একটা মিক্সি জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমি চিড়েটা গুঁড়ো করে নিয়েছি। এই চিড়েটা দিয়ে কাটলেটটা বানালে খুবই খাস্তা হবে। তো হাতে আমি সামান্য তেল লাগিয়ে নিলাম, আর যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এঁচোড়ের, ওর থেকে অল্প মিশ্রণ নিয়ে আমি কাটলেটের শেপগুলো দিয়ে দেব। কাটলেটের শেপটা দিয়ে আমি যে চিড়ের গুঁড়োটা তৈরি করেছিলাম ওই গুঁড়োটা লাগিয়ে নেব। তো দেখো, আমার একটা কাটলেট তৈরি করা হয়ে গেল। এভাবে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সকাল বিকাল স্ন্যাক্স হিসাবে কিংবা গরম গরম চায়ের সঙ্গে হলে দারুণ লাগে খেতে। বাড়িতে কোনো অতিথি আপ্যায়নে বানিয়ে দেবেন, দারুণ প্রশংসা পাবেন। তো এক এক করে আমি সব কাটলেটগুলো তৈরি করে নিলাম। এখন এই কাটলেটগুলো আমি ফ্রাই করে নেব। সেই জন্য গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ফ্রাই করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি বানিয়ে রাখা কাটলেটগুলো এক এক করে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেম লোতে রেখেই কাটলেটগুলো ফ্রাই করে নিতে হবে, না তো বাইরে থেকে তো একটা কালার এসে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি কাটলেটগুলো ফ্রাই করে নেব। তো কাটলেটের এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি উল্টে অপর সাইডটায় ফ্রাই করে নেব। তো এভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত কাটলেটগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, দেখতে পারছো কাটলেটটা প্রায় ফ্রাই করা হয়ে আসছে। তো এখন আমি কাটলেটগুলো একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এঁচোড়ের রেসিপি তো অনেক ধরনের বানিয়ে খেয়ে দেখেছেন, একবার এইভাবে কাটলেট তৈরি করে খেয়ে দেখবেন, বাচ্চা বয়স্ক সবারই পছন্দ হবে। তো আমি বাকি কাটলেটগুলো একইভাবে ফ্রাই করে নেব।
তো বন্ধুরা আমার বাকি কাটলেটগুলো ফ্রাই করা হয়ে গেছে, তো আমি ওগুলোও তুলে নিলাম। তো আমার এই এঁচোড়ের কাটলেটের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো আর লাইক করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।